মনে করেছিল আল্লামা দেওয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি, তার তাফসীর মাহফিল যদি বন্ধ করা যায় চট্টগ্রামের প্যারেড ময়দানে, তাইলে বাংলাদেশে তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাবে। যদি তাকে শহীদ করা হয়, যদি তাকে পৃথিবী থেকে বিদায় করা হয়, মনে করেছিল কোরআনের এই আহ্বান হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন ঘরে ঘরে মুফাসসির দান করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? ইন্টারনেট খুললে আছে না নাই? যখন আপনারা ছোট ছিলেন, এই চট্টগ্রামের গোটা বাংলাদেশে পরিচিত ফিতা ক্যাসেটের মাধ্যমে, ঠিক কিনা? ফিতা ক্যাসেটের মাধ্যমে দুইজন বক্তার ওয়াজ পাওয়া যেত। একজন হলো মাওলানা দেওয়ার হুসাইন সাইদি, আর দ্বিতীয়তম ব্যক্তি ছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদ। মনে আছে না মুরব্বিদের? এই দুইজনের ওয়াজ পাওয়া যেত ফিতা ক্যাসেটে। তারপরে আসলো তুফাজ্জল হোসেন ভৈরবী। এই লোকগুলোর ক্যাসেট পাইতে পাইতে আবার আপনাদের এই দিকের আবু সুফিয়ান আল কাদেরি আল কি যেন অনেক উঁচা টুপির মালিক, ইনার ওয়াজ পাওয়া যেত। যাইতে 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 অনলাইনে এখন কবির বিন সামাদের ওয়াজও আছে না নাই? প্রতিটা গ্রামে প্রায় বক্তা তৈরি হয়ে গেছে এবং প্রতিটা বক্তার ওয়াজ অনলাইনে আছে না নাই? তাফসীর বন্ধ করতে চেয়েছেন, কিন্তু তাফসীর ভয় করে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে পারেন। আমরা ইতিহাস দেখেছি, সব ইতিহাস দেখার দরকার নেই। আমাদের সামনে ইতিহাস ঘটে গেল, যে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য গর্ভধারণ করতে পর্যন্ত দিতে চান নাই। আর যারা গর্ভধারণ করেছিল পুরুষ সন্তান হলেই তাদেরকে হত্যা করত। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করলেন, দরকার নাই বেশি টেনশন করার, তোমার দরকার নাই ওগো ফেরাউন, আমি তোমার ঘরের মধ্যে মুসারে দিয়ে বড় করব। করেছে না করে নাই? ফেরাউনের ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন মুসা আলাইহিস সালামকে। শিশু মুসা ফেরাউনের বাড়িতেই বড় হলো। শুধু তাই না, অন্য বাচ্চাদের মাকে দুগ্ধ খাওয়াবে, এটা বাচ্চার হক, কিন্তু এই হকটা পালন করলেন। আবার ওই মাও বেতনও পাইলেন, কথা পায় না, বেতনও পাইছে, হক আদায় হয়েছে। ওগো আমার ভাইয়েরা, সেই মুসা আলাইহিস সালামকে যেভাবে বড় করেছেন, নমরুদের ঘরে আজরের ঘরে যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন, তেমনি যেই সরকার বলেছিল পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে ফেলে দিয়ে, টুস করে ফেলে দিয়ে চুবাইয়ে মারবে, সেই ইউনূস আবার রাষ্ট্র ক্ষমতায় বসে তার নামে ফাঁসির রায় দিয়েছে। ইতিহাস কি আলাদা করে অন্য দূরের তা দেখার দরকার আছে? আমাদের কাছেও ইতিহাস আছে না নাই? আমাদের কাছেও ইতিহাস আছে। যারাই চেয়েছে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, আমার আল্লাহ বলেছেন ওরা চায়, কাফেরেরা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখতে চাই, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। এখন বলেন, আল্লাহ বিজয় হবে না হাসিনা বিজয় হবে? বিজয় হবেন কে? ফেরাউন তারা করলো মুসা আলাইহিস সালামের বাহিনীকে। যখন নদীর কিনারায় পৌঁছে গেলেন, মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, তোমার পিছনে একটু করে বিপদে পড়েছি, এখন কি করবা? সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, আর তো কোনো উপায় নাই, মরা ছাড়া কোনো রাস্তা নাই, তোমার পিছন পিছন এসে আমরা বিপদে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো মুসা, হাতের লাঠিটা এবার কাজে লাগাও, নদীতে পাড়ি দিয়ে দাও। রাস্তা করে দিলেন কয়টা? জোরে বলেন কয়টা? 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন। আর যখন ফেরাউন বলল, এটা আমার বাবার রাস্তা, এটা আমার বাবার স্বপ্ন ছিল, যেই রাস্তা একদিন হবে সেই রাস্তা হয়েছে, সুতরাং ঢুকে পড়ো, কোনো টেনশন নাই। যখন মাঝ বরাবর পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো পানি কূপ, একত্রিত হয়ে যাও। হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল। পানি যখন একত্রিত হয়ে গেল, চুবানি খেয়ে ফেরাউনের বাহিনী শেষ হয়েছে না হয় নাই? তেমনি ভাবে বাংলার জমিনে যারা চেয়ারে বসেছিল জগদ্দল পাথরের মতো, এই চেয়ারটা ছাড়তে চাই না 41 সালের আগে তো না, ঠিক না? ঠিক ছাড়তে চেয়েছেন, কিন্তু 41 সালের আগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেশি কিছু দরকার নাই। আন্দোলন করলো বিএনপির, আন্দোলন করলো হেফাজত, আন্দোলন করলো জামাত, কত আন্দোলন, শাপলা চত্বর রক্তাক্ত হলো, নয় পল্টন রক্তে ভেসে গেল।
কিন্তু কোন আন্দোলনে কাজ হলো না। ছোট ছোট বাচ্চা শিশুরা যেদিন রাজপথে নেমে আসলো, নিরস্ত্র এই বাচ্চা শিশুদের দিয়ে বিজয় দিয়েছেন কি? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কাবা রক্ষা করেছিলেন, কাবা রক্ষায় যে মহান রব অটল ছিলেন, অবিচল ছিলেন, আব্রাহাকে ডাকলো, আব্রাহা ডাকলো আব্দুল মুত্তালিবকে, বলল আব্দুল মুত্তালিব, শুনেছি তুমি নাকি কাবা রক্ষণাবেক্ষণকারী, আমার সাথে দেখা করো। এর পূর্বে আব্রাহার সৈন্যরা আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গিয়েছিল। আব্দুল মুত্তালিবও চিন্তা করলেন আব্রাহার কাছে যাবেন। আব্রাহার কাছে গেলেন, যে বললেন, ও আব্রাহা, তোমার সৈন্যবাহিনী আমার উটগুলো ধরে এনেছে। আব্রাহা বলল, তো আমি কি করতে পারি? আব্দুল মুত্তালিব বললেন, আমার উটগুলো ফেরত দিয়ে দাও। আব্রাহা বলল, আব্দুল মুত্তালিব, আমি শুনেছি তুমি নাকি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করো, তুমি নাকি দেখাশোনা করো, কাবার চাবি নাকি তোমার কাছে থাকে, তোমার উটগুলো আমার সৈন্যবাহিনী ধরে নিয়ে এসেছে, তুমি তোমার উটগুলো চাইলে, কিন্তু তোমার যে কাবা, তুমি যে কাবার দেখাশোনা করো, ওই কাবা ভাঙার জন্য আমি হস্তি বাহিনী নিয়ে এসেছি। একটা বারের জন্য তুমি এ নিয়ে কোনো কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব বললেন, ওগো আব্রাহা, শুনে নাও, তুমি যে উটগুলো ধরে এনেছো, বা তোমার সৈন্য যে উটগুলো ধরে এনেছে, ওই উটগুলোর মালিক আমি, এই জন্য আমার উটগুলো ছাড়ানোর জন্য এসেছি। আর তুমি যে কাবা ভাঙতে এসেছো, ওই কাবার মালিক হলেন আল্লাহ, তার যদি প্রয়োজন হয় তাইলে তোমার থেকে কাবাটা রক্ষা করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন করেছে না করে নাই?
সুন্দর করে সূরা ফিলের মধ্যে জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি কি হস্তি বাহিনীর ঘটনাটা দেখেননি? আমি তাদের সাথে কেমন আচরণ করলাম। আমি তাদের সব ষড়যন্ত্র ধ্বংস করে দিলাম। তাদের জন্য বেশি কিছু কথাই নাই, শুধুমাত্র ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম। আর ওই পাখির ঠোঁটে আর পায়ে ছিল ছোট ছোট কঙ্কর। ওই কঙ্কর গুলো ফেললো, আর তাতেই তারা পশুর চিবানো খুশির নাই হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এই করার ক্ষমতা আছে কার? আল্লাহ যদি এই সময় কোন নবী পাঠাতেন, এই সময় যদি নতুন করে কিতাব নাজিল হতো, তাইলে আল্লাহ বলতো সেই কিতাবের মধ্যে হয়তো অন্তর্ভুক্ত করে দিত। ওকে নবী, আপনি কি দেখেন নাই 2024 সালের জুলাই আন্দোলনে কেমন অবস্থা তাদের করে ছেড়েছি? বেশি লোক নামে নাই, অস্ত্র নাই, বন্দুক নাই, রাইফেল নাই, নিরস্ত্র ছোট ছোট বাচ্চা শিশুরা এসে বললো, আমি আবু সাঈদ হতে চাই। ঠিক না বেঠিক? আমি মুগ্ধ হতে চাই, আমি আমার আবু সাঈদের বিচার চাই। এই ছোট ছোট বাচ্চা শিশুরা রাজপথে নেট বন্ধ করলো, ইন্টারনেট বন্ধ করলো, পুলিশরা নির্বিচারে গুলি চালালো। কেউ সিদ্ধান্ত নিল না যে ফিরে যাব, সবাই বললো গুলি চলবে, লাশের উপর দিয়ে হাঁটবো। যেমন করে ইরানে ইসলামী আন্দোলন হয়েছিল, ইসলামী বিপ্লব ঘটেছিল, যখন গুলি করেছিল তখন তারা ফুল নিক্ষেপ করে সৈন্যবাহিনীকে জানিয়ে দিয়েছিল, তোমরা আমাদের উপরে গুলি নিক্ষেপ করো আর আমরা তোমাদের জন্য ফুল নিক্ষেপ করি। তোমরা মারতে পারো, লাশের স্তূপ করে ফেলতে পারো, ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইরানের রাস্তা ছাড়বো না। বিজয় দিয়ে দিয়েছিলেন কে? যেভাবে জুলাই আন্দোলনে আমার ছাত্ররা ভূমিকা রেখেছিল, কোন কথা নাই, এক দফা। 9 দফা থেকে কয় দফায় আসলো? এক দফার আন্দোলনে। যেহেতু ফ্যাসিস্ট পালিয়েছে, এখনকার মুসলমানেরা যদি এভাবে একটা দফা নিয়ে রাস্তায় নামতে পারে, আর কোনো কথা নয়, আর কোনো বক্তব্য নয়, মানব রচিত কোনো মতবাদ চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া কোরআন দিয়ে বিচার ফায়সালা করা লাগবে। এই সিদ্ধান্ত নিয়ে রাজপথে দাঁড়ালে বিজয় দিয়ে দিবেন কে? নাকি সন্দেহ আছে? বিজয় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেন, আমি রাসূলকে দ্বীনে হক সত্য দিন সহকারে পাঠালাম। তার কাজটা কি? আল্লাহর নবীর কাজ হলো সব দলের উপরে, সব মতের উপরে আল্লাহ দিনকে বিজয়ী করে দেখাবে। কার দিনকে বিজয়ী করে দেখাবে? আল্লাহর দিন বিজয়ী হইলে লাভটা কাদের? লাভ কাদের? এই দেশের জনগণের, এই দেশের মানুষের, যারা বলেন আমরা এই দেশে সুখ শান্তি আনতে চাই, আমরা এই দেশ দুর্নীতি মুক্ত করতে চাই, আমরা এই দেশ দুঃশাসন মুক্ত করতে চাই, আমরা এই দেশ সুদ মুক্ত করতে চাই, আমরা এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। বিচার চেয়ে কোন অভাগী কোর্টের বারান্দায় ঘুরে বেড়াবে না, বরং বিচার চাইবে বিচার পেয়ে যাবে এমন একটা সমাজ এনে দিতে চায়। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এমন সমাজ কি ইতিপূর্বে কেউ আনতে পেরেছে নাকি? কথা কেন পেরেছে? আপনার এই ভূতপুর কি গ্রাম? মির্জার হাট। যদি মির্জার হাটে কেউ অসুস্থ হয়, এই জায়গায় স্থানীয় ডাক্তার আছে না নাই? স্থানীয় ডাক্তারের কাছে যদি যান, উনি ওষুধ দিলেন, 1 সপ্তাহ অথবা 2 দিন 5 দিন খাওয়ার পরে যদি না কমে, ওই ডাক্তারকে বললে উনি পরামর্শ দেন যে যেহেতু আমার ওষুধে কমে নাই, তাইলে এক কাজ করো, তুমি চট্টগ্রাম যাও। বলতে পারে না? পরামর্শ দেয় না যে যেহেতু আমার ঔষধের কাজ হবে না, তাইলে আপনি আর একটু ভালো ডাক্তার দেখান, বড়াইয়ার হাটে যান, ওখানে ভালো মেডিকেল সেন্টার আছে অথবা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে যেয়ে একটু ডাক্তার দেখাতে পারেন। যদি ওই ডাক্তার 1 সপ্তাহ প্রেসক্রিপশন দিয়ে দেখে যে না কমতেছে না, তখন সাজেস্ট করেন যে আমার দিয়ে যেহেতু হলো না, তাহলে এখন চট্টগ্রামে যেয়ে দেখতে পারেন। চট্টগ্রামের ডাক্তার যদি 1 সপ্তাহ চিকিৎসা করেন, করার পরে যদি রোগ না কমে, তাইলে উনি সাজেস্ট করেন যে এখন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান, দেখেন ওখানে যে একটু কমে কিনা বা সারে কিনা। যদি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আর ওখানে যদি কোনো অবস্থার পরিবর্তন না হয়, ওই ডাক্তার পরামর্শ দেয় এখন একটু বাইরে নিয়ে যাওয়ার চিন্তা করেন, কারণ বাংলাদেশের যে চিকিৎসা আছে সব দেয়া শেষ। যেহেতু রোগ কমলো না, একটু বিদেশে ডাক্তার দেখাই দেখতে পারেন। ঠিক না বেঠিক? বলে না? স্বাধীনতার পরে
এই দেশকে সোনার বাংলা করতে চেয়েছে, তারা একের পর এক ওষুধ দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়। যেহেতু কোনো কাজ হয় নাই, স্বাধীনতার পরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে আসলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে আসলেন এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ, তারপরে আসলেন বেগম জিয়া, তারপরে আসলেন শেখ হাসিনা, আবার আসলেন বেগম জিয়া জোট সরকার। এর মধ্যে আবার ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, তিনউদ্দিনে কুপাকুপি ছিল না, ছিল না? তারপরে আবার সরকার শেখ হাসিনা আসলো, আর 17টা বছর শক্ত করে ধরে এই দেশে শান্তি দিতে চেয়েছে। বলেন পেরেছে নাকি? যেহেতু পারে নাই, সেহেতু এই নেতাদের এখন এই কথা কি বলা দরকার না যে আমরা যেহেতু ঔষধ দিলাম, প্রেসক্রিপশন করে দিলাম, এই দেশের চিকিৎসা করতে পারলাম না, এখন আপনারা হুজুরে একটু আল্লাহ প্রেসক্রিপশন দিয়ে করে রাখেন। কথা কয় না? এটা বলার দরকার আছে না? যেহেতু আমরা পারি নাই, সুতরাং এবার একটু আপনারা দেখেন, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। চান আপনারা? কারা কারা চান? হাত দেখতে চায়? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে ওদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান কি আপনারা? দাড়িওয়ালারা টুপিওয়ালারা সুখেটা কি চান? কেন দাড়িওয়ালারা টুপিওয়ালারা আসলে শান্তি আসবে? যদি কোরআন কায়েম হয়ে যায়, চোর চুরি করলে শাস্তি কি? হাত কেটে দাও। এখন যদি আমি যশোর থেকে এসেছি, আমার উপস্থাপক ভাই খুব সুন্দর করে বললেন যশোর থেকে আগত শিল্পী কবির বিন সামাদ এখন বয়ান করবেন। ওগো আমার ভাইয়েরা, আমি যদি যশোর থেকে আসতাম, হাতের কবজি যদি না থাকতো, এসে যদি বলতাম বাবারা কেউ চুরি করবা না, করবা না রে, আপনারা বলতেন হুজুর চুরি করলে সমস্যা কি? আমি বলতাম সমস্যা হলো আল্লাহর কোরআনের আইন চলে এই দেশে, কেউ যদি চুরি করে তাইলে হাতের কবজি কিন্তু থাকবে না, থাকবে না রে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই, বলতেন না? আমি বলতাম বাবা
আমাদের যশোরের পাশে ঝিনাইদহ জেলা কালীগঞ্জে চিনির মিল আছে, চিনি ফ্যাক্টরি। ওই চিনি ফ্যাক্টরিতে এলাকার যত আখ আছে ঢুকায়, আর ওই আখগুলো রস করে তারপরে চিনি বানানো লাগে। আমি ওখানে চাকরি করতাম, একদিন আখের রস করার জন্য আখ ঢুকাচ্ছিলাম। আখ জানেন তো, কুইশাল, কুইশাল, এই কুইশাল ঢুকাচ্ছিলাম। ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে আমার হাত ঢুকে গেছিল। ডাক্তার ঘেসান করে কেটে দিয়েছে, কিন্তু আপনারা চুরি করবেন না। এই কথা বলার পরে আপনারা আস্তে করে কানে কানে ফিস ফিস করতেন, এই মালটা বলো যশোরের চোর। ঠিক আছে, ঠিক। আমার ভাইজান যদি এক হাত করছি না থাকতো, যদি আমার ভাইজানের একখান হাত না থাকতো, আপনারা দেখেই বলতেন যে মালগুলো বসে আছে। কথা হয়, মেয়ে বিয়ে দিতে গেলে যখন পাত্রী দেখার জন্য আসতো পাত্রপক্ষ, বিয়াই যদি কবজিটা বাড়াই দিত, হ্যাঁ বিয়াই আসসালামু আলাইকুম, আপনারা বলতেন বিয়াই মেয়ের দেখার দরকার নাই, কারণ যা দেখলাম তাতে আশা নিতে। এমনকি যদি অ্যাক্সিডেন্টেও হাত কাটার মানে কোনোভাবে ডাক্তারগুলো হাত কেটে ফেলতে হবে, ও বলতো পৃথিবী এক পাশে চলে যাক, হাত অন্তত যেন না কাটা লাগে। ঠিক না? ঠিক। অ্যাক্সিডেন্টেও হাত কাটতে কেউ চাইতো। এই জন্য এই সমাজের দরকার আছে না নাই? আমার যুবকেরা গেটের বাইরে দাঁড়ানো কারণটা কি যে হুজুর আমরা বাইরের লোক, বাইরে থেকেই চলে যাবো, তাই নাকি? না, দূরে যাওয়ার দরকার নেই তো, গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন। আপনারা মধ্যেই যদি আসতে আপনাদের অসুবিধা হয়, ওখানে দাঁড়িয়ে থাকলেও তো কোনো অসুবিধা নেই, কারণ যুবকদের এনার্জি আছে না না? ওনাদের তো এনার্জি আছে, সবাই বসতে হবে কেন? কিছু লোক দাঁড়িয়ে থাকলেও অসুবিধা আছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এখনকার যুবকদের কাছে যদি জিজ্ঞাসা করেন আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, আমি গুগল মামাকে সার্চ দিয়ে বলবে যে আমেরিকার প্রেসিডেন্ট কি, গুগল মামা বলে দেবে। ঠিক না বেঠিক? ওনার মুখস্থ করার দরকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আপনাদের এলাকায় নাই? আছে? ও সব জায়গায় হয়ে গেছে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার ইমরান ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? আগের সময় কেউ সাহস পাইতো যে এটা আমার গার্লফ্রেন্ড এটা বলা, বরং চিঠি লিখতো, চিঠি লিখে যদি কারো হাতে দিত যে এটা মেয়ের বাড়িতে পৌঁছে দিবা, কিন্তু মেয়ের কাছে না দিয়ে মেয়ের মায়ের হাতে যদি ধরা পড়ে যেত, অনেকে আছে লজ্জাইকে লেখা ছেড়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। ঠিক না বেঠে? যে আমার চিঠি ধরা খাইছে, সমাজে মান সম্মান থাকবে না, আর এখন গর্ব করে বলে আমার গার্লফ্রেন্ড। কি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি।
ঠিক না বেঠে? গুগলে সার্চ করে পড়েন, কোন অসুবিধা নাই। অনেকেই হেডফোন কানের মধ্যে ভরে নিয়ে পরীক্ষা দিতে যায়, দেখেছেন না? ধরাও পড়ে যায়। ও বাবার ভাইরা, এই জন্য ওই অনলাইনের জ্ঞান দিয়ে দুনিয়া চলবে না। অনলাইনের জ্ঞান দিয়ে যত আপনি চলতে চাইবেন, ততই আপনি নিজেই জ্ঞান শূন্য হয়ে যাবেন। বইয়ের জ্ঞান কলমের মধ্যে ঢুকানোর দরকার আছে না নাই? বইয়ের জ্ঞান ঢুকান। আগের সময় ম্যাট্রিক পাস, এখনকার সময় বিএ পাস। তাও এক পাল্লায় ওজন দিয়ে ওই ম্যাট্রিক পাস ভারী হয়ে যাবে, ঠিক না বেঠে? কারণ আগের সময় লেখা ছিল, পড়া ছিল, এখন লেখাও নাই, পড়াও নাই। আর সরকারি স্কুলগুলোতে ম্যাডামেরা এসে তো ছাগল চড়ায়, ঠিক না বেঠে? সরকারি স্কুলগুলোতে এখন তেমন একটা পাঠদান নাই বললেই চলে, কারণ মাসে মাসে বেতন পায়। ওদের এত খেয়ে কাজ নাই যে আপনার এত কষ্ট করে পড়াবে। এই জন্য বেসরকারি স্কুলের কদর আছে না নাই? বেসরকারি স্কুলের কদর বেড়েছে, কারণ বেসরকারি স্কুলগুলোতে একটু লেখাপড়া করাই কষ্ট করে। ও আমার যুবকেরা, আমার এই কথার উদ্দেশ্য হলো, কোন জামানায় আমরা এসে দাঁড়ালাম, যেই জামানায় আমার মা বোনেরা আগে সকাল হলে ফজরের নামাজের পরে যদি ঘরের পিছন দিয়ে যেতেন, কত কোণের গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যেত। আর এখন সেই তেলাওয়াত আছে নাকি? মসজিদে ফজরের পরে কত মুসল্লিরা বসে যেত, কোরআন তেলাওয়াত করতো, সুরে সুরে দুলে দুলে পড়তো। আর এখন ফজরের পরে কোরআন তেলাওয়াত মসজিদে তেমন একটা কি দেখা যায়? না যায় না। কোন সমাজে আসলা? সবার হাতে মিডিয়া, সবার হাতে ক্যামেরা। কিছু হইলেই ওখানে ক্যামেরা ধরে, ওরে বাবা সেটা ভাইরাল করা লাগবে, বলেন ঠিক কিনা? আপনি যতই ভাইরাল করেন, যতই ভাইরাল হন, এই ভাইরাল দিয়ে পরকালে পার পাওয়া যাবে? পরকালে পার পেতে হলে ইমান না বলে দরকার আছে না নাই? কোরআন পড়া দরকার, নামাজ আদায় করা দরকার, দাড়ি রাখা দরকার, টাকনুর উপরে কাপড় পরা দরকার, দান সাদাকা করা দরকার, দিনের সাথে সম্পর্ক রাখা দরকার। ও আমার ভাইয়েরা, কবে মারা যাবো বলতে পারি না। যদি আজকে মৃত্যুটা হয়ে যায়, কবির বিন সামাদ যদি আজকে যশোরে ফিরে যেতে না পারেন, যদি আজকেই মারা যায়, আল্লাহর কাছে কোন আমল নিয়ে দাঁড়াবো, কি জবাব দেবো রবের কাছে, একটু চিন্তা করার দরকার আছে না নাই? রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, বলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, বলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, গন্ধ নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে চম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে চম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকাডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকাডাকি,
একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আর একটু সময় কি চলবে, আর একটু কি বলবো? এই কথা কেন বললাম? আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা, তোমাদেরকে বড্ড ভালোবাসি। তোমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবে। তোমরাই দাঁড়িয়েছিলে বলে ফ্যাসিস্ট পালিয়েছে। তোমরা যদি আরেকবার দাঁড়িয়ে যাও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা কায়েম হয়ে যাবে। কারণ যুবকদের ইবাদত কবুল করেন বেশি কে? যুবকদের ইবাদত আল্লাহ এতটাই কবুল করেন, আল্লাহর এতটা প্রিয়। বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বৃদ্ধ মানুষ বৃদ্ধকালে 70 ওয়াক্ত নামাজ পড়ে, যতটা সওয়াব পাবে, 70 ওয়াক্ত নামাজ পড়ে 70 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাবে, যৌবনকালে যদি একজন যুবক 1 রাকাত নামাজ পড়ে, ওই বৃদ্ধকালে 70 রাকাত নামাজের সমান সওয়াব দিয়ে দিবেন কি? আবার যদি বৃদ্ধকালে কেউ একটা গুনাহ করে, যৌবনকালে ওই যুবকের 70টা গুনাহ করলে যেমন গুনাহটা হতো, বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তার মানে বৃদ্ধকালে সওয়াব করবেন বেশি, কিন্তু কাজ হবে কম। গুনাহ করবেন কম, কাজ হবে আল্লাহ। এরপরেও আমাদের যুবকরা বোঝে না। বৃদ্ধকালে মসজিদে এসে যতই পড়ে থাকেন, তাসবিহ জপেন, আল্লাহ জানে যে তোমার কাম সারা। কথা কয় না? এরকম আছে না? নাই? বৃদ্ধকালে মসজিদে যাবে, সেটা কি করবে? বৌমা ভালো চোখে দেখে না, ছেলে খাইতে দেয় না, বাড়ি ওই পুরো কাশে যাবে, এরকম আছে না? নাই? কথা কয় না? এই জন্য এসে মসজিদে বসে থাকি। একজন তো ওয়াজে শুনেছে যে যদি কেউ জুমার দিন প্রথমে মসজিদে যায়, তাইলে একটা কবুল হজের সওয়াব পাবে। তো এই বৃদ্ধ চিন্তা করলো, আমি তো হজ করতে যাইতে পারবো না, এত টাকা নাই, আর বয়স হয়ে গেছে, কবে মরে যায়, তার থেকে অন্তত জুমার দিন প্রথমে মসজিদে যায়। দেখি যে দেখে এক মুরব্বী বসা, তো প্রথম জুমা মিস হয়ে গেল, পরের জুমায় আর একটু সকাল করে গেল, যে দেখে তাও সেই মুরব্বী বসা। চিন্তা করলো আজকেও তো কবুল হজ নিতে পারলাম না। পরের সপ্তাহে আরো একটু সকাল করে গেল, যে দেখে যে তাও সেই মুরব্বী বসা। মিজাজ খারাপ হয়ে গেছে। এই মুরব্বী, আপনি প্রতি জুমায় এইভাবে আগে আগে এসে বসে থাকেন আর কবুল হজের সওয়াবটা নিয়ে ফেলেন, আমি থাকতেছি না। কয় আপনার কি খুব দরকার? কয় দরকার তো, এই জন্য 3 সপ্তাহ ধরে হাঁটতেছি। কয় একটা বিয়ে করতে পারবেন আর একটা? তো বললো কেন? কয় একটা বিয়ে করেন, কবুল হজের সওয়াব আপনি কয়টা নেবেন, জুমায় আসতে পারবেন তাড়াতাড়ি। তো উনি চিন্তা করলো ঠিক আছে, বিয়েই করবো, হজ করা তো সম্ভব না, বিয়ে করবো। তো বিয়ে একখান করেছে, করার পরে পরের জুমায় যে দেখে ওই মুরব্বী যে দেখে নতুন মুরব্বী বসা। বললো বাবা আজকে কি কবুল হজের সওয়াবটা হয়েছে? ভাই ভাই আর সে কথা বললো না, আমি বিয়ে করার পরে 2টা বউয়ের গুতাগুতিতে ফজরের মসজিদে আসছে, আর এখনো বাড়ি যায়নি। ফজরের মসজিদে এসে এখনো বাড়ি যায় নাই। তার মানে মসজিদে যে কবুল হজের জন্য যায় না বাড়ির গুতাগুতি সামলাইতে যায়, এটা তো বোঝা যায়, ঠিক না বেঠিক? কিন্তু কোন যুবক যদি মসজিদে যায়, তার এই জাতীয় কোন পিছুটান কি আছে? এই জাতীয় কোন যন্ত্রণা কি আছে? না, নাই। বরং এই যুবক যদি মসজিদে যায়, এই যুবক আল্লাহর সন্তুষ্টির জন্যই যায়, এই যুবক আল্লাহর কাছে মাথাটা নত করে দেয়। এই জন্য বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের হাত বেশি গুরুত্ব দেন। তার মধ্যে এক শ্রেণী হলো যুবকেরা। যখন কোন যুবক 2টি হাত আল্লাহর কাছে উত্তোলন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতটাকে ফিরিয়ে দিতে লজ্জা পেয়ে যান। আল্লাহ ওই যুবকের হাতটাকে ফিরিয়ে দিতে চান না। সুতরাং এখানে যারা যুবক,
গেটের মধ্যে গেটের বাইরে সব যুবকগুলো এখন অফারে আছে। কিসে আছে? অফারে। আল্লাহ দেওয়া অফার চলছে। কাজ করলেই বহু গুণে সওয়াব, আবার গুনাহ করলে সেটা কম হবে, তাই বলে যেন গুনাহ আবার বেশি করে ফেলেন। মনে থাকবে ইনশাআল্লাহ। সূরা তাহা 55 নম্বর আয়াত 20 নম্বর সূরা তেলাওয়াত করেছিলাম, মনে আছে আপনাদের? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়ি? হ্যাঁ, গোরস্থানে যেয়ে পড়ি, কবরস্থানে। আমার ভাই জানবেন, কবরস্থানে যেয়ে আমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, তখন তার কবরস্থ করার সময় এই আয়াতটা পড়ে মাটি দিয়েছিলেন। কিন্তু হাদিসটা হাদিস না, আমরা কি বলি? বলি ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠাবেন কে? বড় মানুষটার এটা বলার পরে উনি বেনামাজি ছিলেন, এখন কি নামাজি হওয়ার সুযোগ আছে? উনি জেনাকার ছিলেন, এখন কি জেনা থেকে ফেরার সুযোগ আছে? উনি ধর্ষণকারী ছিলেন, সুদের সাথে লিপ্ত ছিলেন, উনি অন্যায় করতেন, অপচার করতেন, এখন কি নতুন করে আর ভালো হওয়া সম্ভব? তাইলে মরা মানুষরে আপনি ওয়াজ করেন, কি ওয়াজ? ও মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা, আবার মাটিতেই তোমাকে ঢুকানো হবে, মাটিতেই বিলীন হয়ে যাবা, আবার মাটি থেকেই তোমাকে জীবন্ত করে উঠাবে। এখন ওই মরা মানুষ এই ওয়াজ শুনে যদি উনি কোনোভাবে কাফন থেকে হাত বের করতে পারতো, তাহলে থাপ্পড় একটা বসাই দিত। কি দিত? কেন দিত? হ্যাঁ, এটা কেন দিত আমি এবার বলি। আপনাদের দিকে ট্রেন রোড হয়েছে, কক্সবাজার। আমার ইমরান ভাই ট্রেন রোড ধরেন জীবনে দেখে নাই, তো উনি ট্রেনের উপরে যে ট্রেন পাটির উপরে পা লম্বা করে দিয়ে বসে আছে, যে ট্রেন যাক দেখি কেমন দেখা যায়। ট্রেন যদি যায়, ওনার পা দুইখান কি থাকবে? দুইখান। ওই রেল রোডের ওই পাশে আর দুইখান এই পাশে। যারা জীবনে দেখে নাই তারা কি কারেন্ট, এই যে বিদ্যুতে শর্ট খেয়ে মানুষ মারা যায় না? তো যারা বুঝো লোক তারা তো বেকায়দা, কিন্তু বাচ্চা শিশুরা হঠাৎ করে ধরে গালের মধ্যে তার কাটা শুরু করে দিয়েছে। এরকম করে না? করেন? হুট করে তারা জানে না কারেন্ট কোনটা, ফুল কোনটা, মধু কোনটা, ভালো কোনটা, এটা বোঝার যাদের ক্ষমতা নাই। আমি হামজা ভাই সুন্দর করে একটা উদাহরণ দিতেন। সব জেলায় মোটামুটি রেল রোড আছে, কিন্তু সাতক্ষীরা জেলাতে রেল রোড নাই। সাতক্ষীরায় রেল রোড নাই। তো একজন গেটম্যান, ওই যে গেট নামার যে গেটম্যান বিয়ে করেছে সাতক্ষীরায়। উনি যখন জিজ্ঞেস করেছে আপনি কি করেন, আমি তো গেটম্যান। গেটম্যান আবার কি? বিয়ের পরে দেখাবো। তো বিয়ের পরে বলেছে চলো তুমি যে গেটম্যান একটু দেখাও। তো এসেছে গেটের কাছে, আসার পরে ট্রেন যখন আসবে ওই বাস নামাই দিয়েছে, বা ওই যে খুঁটি লগা যেটা বলেন আপনারা, ওটা পাইপটা নামাই দিয়েছে, দিলে দুই পাশে গাড়ির জ্যাম পড়ে গেছে। বলতেছে তোমার তো অনেক পাওয়ার। পাওয়ার দেখি চাও তুমি, দেখো দুই পাশে সব গাড়ি থামাই দিছি, কারোর কোনো উষ্টিস নাই, কেউ কি চিল্লাই যে উঠান উঠান বলে? কেউ বলে না। তো এত বড় পাওয়ার তোমার, পাওয়ার আরো দেখবা, দেখাও। গাড়ি একখানে আসতেছে, আমি থামাচ্ছি, লাল পতাকা নিয়ে নাড়া শুরু করেছে। লাল পতাকা নাইলে ব্রেক করবে না, রেল ব্রেক করেছে। করার পরে টিটি বা ওনার ড্রাইভার যাই হোক এখন নেমে এসে বলতেছে কি হয়েছে, এভাবে থামাইলে কেন ট্রেন, কি বিপদ সামনে? বললো কোনো বিপদ নেই। তাহলে থামাইলে কেন? আমার স্ত্রীর খালি পাওয়ারটা দেখালো, যা আমি কি করতে পারি। থাপ্পড় একটা বসে বসে গেছে, কান সারা যেতে। স্ত্রী বলতেছে এটা কি হইলো? বললো অসুবিধা নাই তো, আমি আমার পাওয়ার দেখাইছি আর হাতে হাতের পাওয়ার দেখাইছি, সমস্যা আছে? তো এই যে রেল রোড, যাই হোক এই কথাটা মনে পড়ে গেল। এটা মাঝে মাঝে এরকম পাওয়ার দেখানো লোক আছে না নাই? হাসিনার পাওয়ার দেখাইছিল, ডক্টর ইউনূস তারটা দেখাচ্ছে, ঠিক না? ঠিক মিলাই নেন। হাতে পাওয়ার দেখাইছে 8 তলা পর্যন্ত, সিঁড়ি বেয়ে উঠাইছে, বৃদ্ধ মানুষকে মামলা দিয়ে কয়তলা উঠাইছে? 8 তলা, লিফট বন্ধ করে 8 তলা উঠাইছে। আর ডক্টর ইউনূস বললো আমি উঠাবো না, ডাইরেক্ট ঝুলাই দেবো। পাওয়ার, এক একজনের পাওয়ার কি কম আছে নাই? ভাইয়ারা আমার, তাইলে ওই যে রেল রোডে যে কেটে গেল, আমার ইমরান ভাইয়ের দুইখান পা কাটা, ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। আমার ভাইজান উনি দেখতে গিয়েছেন, যে বললেন ইমরান ভাই ট্রেন
লোহার চাকা আর নিচে দিয়ে যে চলে এই পাটাটাও থাকে লোহার পাটা, ওর উপরে যদি কেউ পা দিয়ে রাখে তাইলে সে পা কেটে দুর্খণ্ডিত হয়ে যায়, ওই পা আর জোড়া লাগানো সম্ভব হবে না, আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে হবে। এই কথা যদি আমার ইমরান ভাইকে বলে রে, বলেন উনার মাথা গরম হবে না? হবে না। কারণ উনি বলবে যে যা হওয়ার তা তো আমি ছবির সামনে দেখলাম, আপনি আমার আবার কি বুঝান? কথা হয় না, ঠিক না ঠিক? কারণ আমি তো নিজেই প্র্যাকটিক্যালে দেখেছি যে রেল পাটির উপরে যদি পা রাখা হয় তাহলে সেই পা দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই পার আর কোনো কাজ থাকে না। এটা তো প্র্যাকটিক্যালে দেখেছি। আমারে আপনি কি বুঝান? বরং আপনি যে আপনার এলাকায় যারা আছে তাদেরকে সচেতন করেন, ঠিক না ঠিক? তাই আমরা মারা যাওয়ার পরে বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হলো, আবার এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। উনার এই কথা বললে উনি যদি কথা বলতে পারতেন তাহলে উনি বলতেন আমার খেলা তো ফাইনাল, তোরা ভালো হ। কথা হয় না? আমার তো খেলা ফাইনাল, আমি তো আজকে কি হবে না হবে সেটা তো আজকে আমি বুঝতে পারছি। এখন তোমরা ভালো হও, ঠিক না ঠিক? এই ওয়াজটা আসলে কবরবাসীদের জন্য আসে নাই, মৃত মানুষের জন্য আসে নাই। এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাড়াতাড়ি যাও। কোথায়? ফিরআউনের কাছে। যে বলো তুমি বাউন্ডারি ক্রস করে ফেলেছো, তুমি বলো 41 সালের আগে ক্ষমতা ছাড়বা না, এই কথা বলা যাবে না। ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ ক্ষমতার মালিক। সুতরাং তুমি বলেছো আনা রাব্বুকুমুল আলা, তুমি এই পৃথিবীর রব, তুমি এই পৃথিবীর রব হতে পারো না, রব আছেন আল্লাহ। ওগো ফেরাউন, তুমি ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, এই কথা তারে বলবা। বললো যদি সে না শোনে তাইলে তারে মুজিজা দেখাবা। কি মুজিজা? হাতের লাঠি ছেড়ে দিবা, সাফ হয়ে যাবে, বগল থেকে হাত বের করবা, আলো ঝমকাতে থাকবে। যদি তাও না মানে তাইলে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউনকে বলবা, ওগো ফেরাউন, তুমি যে রব হতে চাও, আল্লাহ হতে চাও, অথচ তুমি কি জানো না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন্ত করে উঠাবেন। এই কথা বলে ফেরাউনকে সাবধান করবা। মুসা আলাইহিস সালাম যেই ওয়াজ করলো ফেরাউনের কাছে রে, আমরা সেই ওয়াজ নিয়ে গিয়ে লাগাইছি গোরস্থানে। আমরা কত বড় পালোয়ান, আমরা আরো কত পণ্ডিত। যে ওয়াজ করলো কার কাছে? এই ওয়াজ করতে হবে কার কাছে? ডক্টর ইউনূসকে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস, আর সুদ খাওয়া যাবে? কারণ এই মাটিতে তোমারে বানাইছে, মাটিতেই ঢুকাবে, মাটিতে উঠাবে, বাড়াবাড়ি করে সুদ খেয়ে লাভ নাই। মানুষের গ্রামীণ ব্যাংক দিয়ে যে সুদ দিয়ে নির্যাতন করা হয়, এইগুলো করা যাবে? আবার একদল বললো খেলা হবে। হ্যাঁ, তাদেরকে শোনানোর দরকার ছিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খেলা হবে, খেলা হবে বলো, কিন্তু তুমি কি জানো না মাটি থেকেই তোমাকে সৃষ্টি, আবার মাটিতেই বিলীন, আবার মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে তুলবেন। এই কথা তাকে বলতে হবে। ওগো আমার যুবকেরা, লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে যখন কেউ বলে লাইলাতুল ফেব্রুয়ারিতে আমারে 3 পিস কিনে দিবা দিবারে, এই বলে না? বলে না? যদি আমারে বেড়াইতে না নিয়ে যাও সাজেকে, তাহলে তোমার সাথে কাটা কাটি আছে না নাই? তুমি যার লাগে আইএমডি ভরো তার তো বাদম ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল ওই মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই
ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগটার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাপন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এই যুবকরা বলতে হবে ঠিক না বেঠে, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখতে হবে আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাঁধন। মনে থাকবে প্রেম প্রীতি কি বিয়ের আগে করা যাবে না? বিয়ের পরে করবেন। বিয়ের পরে আপনার স্ত্রী আপনার ক্ষেত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, পুরুষেরা শুনে নাও, বেগম সাহেবেরা, স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ, তোমরা যেমন ভাবে ইচ্ছা গমন করো। আর আমার পুরুষেরা স্ত্রী বাদ রেখে ভাবির সাথে কথা বলে, বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মন রে। কথা কয় না? আছে না নাই? ওরে বাবা, স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না। স্ত্রী যদি ফোন দেয় অমনি ওর মিজাজ থেকে উপরে, এই বলো কি আছে, এত ফোন দাও কেন? বাবা। আর যদি কোনো ভাবি ফোন দেয়, যদি কোনো শালি ফোন দেয়, হ্যাঁ শালি বলো শুনে, ও আমার আল্লাহ দি। আছে না নাই? শালি কি খবর? কতদিন হলো তুমি আসো না, তুমি আসলে ছাঁচে যাও। আছে না নাই? আমার অনেক নারীও আছে, স্বামীর কথা ভালো লাগে না, স্বামীর কথা সুন্দর লাগে না, স্বামী যেটা করে সেটা পছন্দ হয় না, স্বামীর কথা তিক্ত মনে হয়। বিদেশে থাকে আমার ভাই জানেরা, ইমরান ভাই কত কষ্ট করে প্রবাসে, প্রবাস থেকে একটু মনের শান্তির জন্য বেগম সাহেবের কাছে ফোন দেয়। বেগম সাহেব কোথায়? এত ফোন দাও কেন? এত ফোন দিতে কিসের জন্য? এত কল দাও, কাজ করো কখন? টাকা পাঠাবা। আমি বারের হাত থেকে অথবা এই জায়গায় কি জানো, ভাইয়াকর বাজার থেকে টাকা তুলে মার্কেট করে আনবো, খালি টাকা পাঠায় পিন নাম্বারটা বলে দিবা, এত ঘন ঘন কল দিবা না। আছে না নাই? আর যদি বল্টু ফোন দেয়, হ্যালো বল্টু ভাই, কতদিন হলো আপনি আমার খোঁজ নেন না? হ্যাঁ, আপনার চুলের কুর্তা কাটিংটা আমার খুব ভালো লাগে। ও বাবা, আছে না নাই? এই সমাজে নাই, আমাদের ওইদিকে আছে। আর এই কষ্ট করে নারীদের জন্য কষ্ট করে নারীরা অন্য জায়গায় এই কাজগুলো যারা করে, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, স্বামীর খেদমতের বাইরে যদি অন্য কারো, অন্য কোনো পুরুষের খুশি করে, ওই নারী জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহর নবী মেহরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, বেশি বেশি করে দান করো, কারণ আমি মেহরাজে গিয়ে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, স্বামীরা কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন, অনেক কারণের মধ্যে বড় কারণ দুইটা। কয়টা? বড় কারণ দুইটা। এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, না শুকরি করে। আমার ইমরান ভাই, কবির ভাই, আমার সভাপতি, সেক্রেটারি যারা আছে, অনেকেই আছে, স্ত্রী যদি মাছ কিনে আনে ওই মাছে কাটা বেশি, স্ত্রী যদি ওল কিনে আনে ওইটাই গাল চুলকায়, স্ত্রী যদি তরকারি কেনে সিদ্ধ হয় না, স্ত্রী যদি গোশত কেনে অনেক শক্ত হাড় বেশি, স্ত্রী ওই স্বামী যদি ঘরে রং করে দেয় তাইলে ওই রং পছন্দ হয় না, স্বামী যদি কাপড় কিনে এনে দেয় ওই কাপড়ের কালার ভালো না, স্বামী যেই থ্রি পিস কিনে দেয় তার সুতা ভালো না। এমন নারী আছে না নাই? স্বামী যা করে পছন্দ হয় না, স্বামী যে বাইক কিনেছে ওর থেকে আরেকজন যে বাইক চালায় ওইটা ভালো। এরকম নারী আছে না নাই? এই জন্য ইমরান ভাই একবার বুদ্ধি করে চট্টগ্রাম থেকে একটা শাড়ি কিনেছে স্ত্রীর জন্য।
স্ত্রীর যা কিনে দেয় পছন্দ হয় না, ওর খালি পছন্দ হয় অন্য লোক যা কিনে তাই। যা দেখে কয়, দেখো কবির বিন সামাদের স্ত্রী কত সুন্দর শাড়ি পরেছে, দেখো কবির বিন সামাদের স্ত্রীর গহনা কত সুন্দর, ওনার কানের ফুল কত সুন্দর, নাকের ফুল কত সুন্দর। এইগুলো বলে। ওগো আমার ভাইয়েরা, ইমরান ভাই চট্টগ্রাম থেকে শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রেখেছে। রাখার পরে স্ত্রী বলছে, স্ত্রী বেগম আমার খাবার দাও। খাবার দিয়েছে, খাই, আর স্ত্রী খালি আড়শো করে শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার। এক ফাঁকে প্রশ্ন করেই বসলো, ও আমার স্বামী, ওই শাড়িটা কার, কে কিনেছে, কার জন্য? বললো ওই শাড়ি কবির বিন সামাদ কিনেছে তার স্ত্রীর জন্য। আমাকে বললো, ভাই এইটা বাড়ি একটু পয়সা দিয়েন, তাই নিয়ে আসিছি। আচ্ছা দেখো দিন কত সুন্দর রং, কালার কত সুন্দর, সুতো কত সুন্দর, আর তুমি যেখানে তাকে পরাবে। আমার বেগম, এটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। কারণ এটা তুমি কেন নাই, তোমার তো আল্লাহ পছন্দ দেয় নাই। তোমার দুইটা চোখ না আল্লাহ মার্বেল দিয়েছে, যা দিয়ে তুমি যা পছন্দ করো সেটা তো সুন্দর না। দেখো কত সুন্দর কবির বিন সামাদ শাড়িটা কিনেছে। বললো, বেগম তোমার যদি পছন্দ হয় শাড়িটা তুমি নাও, এটা আমি তোমার জন্য, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। কবির সাথে যা ঝামেলা করা দরকার আমি করবানে। শাড়ি নিয়ে খুবই খুশি, যে অনেক সুন্দর, অনেক কালারফুল, পায়ে ভালো, সুতা ভালো একটা শাড়ি পেয়েছে। রাত্রে ঘুমানোর সময় ইমরান ভাই জিজ্ঞাসা করলো, আমার বেগম বলো দেখি শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? ভাই হ্যাঁ পছন্দ হয়েছে। এতদিন তুমি যত শাড়ি কিনেছো একটাও পছন্দ হয় নাই, কারণ তোমার পছন্দ ভালো না, তুমি যা চয়েস করো ওটা হয় না। কবির বিন সামাদ চয়েস করে কিনেছে, এই জন্য এটা পছন্দ হয়েছে। ভাই সত্যি কি তুমি খুশি? বললো হ্যাঁ খুশি। সত্যি কি শাড়ি ভালো লেগেছে? হ্যাঁ লেগেছে। বললো দেখো আমার স্ত্রী গো, আল্লাহ যদি না চাই আজকে আমার যদি ঘুমের মধ্যে রূহটা কবজ করে নাই, কালকে কবরে চলে যাব, মনের কথাটা বলা হবে না। আমি তোমার এত ভালোবাসি রে, আমি তোমার জন্য নিজেই পছন্দ করে শাড়িটা কিনেছি। সত্যি তুমি কিনেছ? তাই হ্যাঁ আমি তোমার জন্য পছন্দ করে কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে, তাহলে এর রং থাকবে না। এরা কি খুশি করা সম্ভব? এরকম নারী আছে না নাই? এক নম্বর কারণ গেল। দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয় নারীরা। বেশি বেশি অভিশাপ দেয়, করে ও মরে না কেন, ওরে আল্লাহ তুলে নেয় না কেন, ওর বসন্ত হয় না কেন, ক্যান্সারে ধরে না কেন, কত মানুষের জানাজা হয়, ওর হয় না কেন? এরকম আছে না নাই? এই কাজগুলো যারা করে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আর সময় বেশি নেব না ভাইরা আমার, আরো কয়েকটা সঙ্গীত শোনানো লাগবে। তার মধ্যে ওই যে বলছিলাম, মনে আছে না নাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়া লাগবে মনে আছে না নাই? যুবকরা কোথায় পড়বে? ওই জায়গা থেকে লাইন হারাই ফেলিলাম, মনে আছে? যুবকরা পড়বে কোথায়? যখন কোন নারী বলবে তোমারে আমার বড্ড ভালো লাগে, আমি তোমার ভালোবাসি রে, আমার সোনার ময়না পাখি, কোন বাদশে দূরে থাকো গো, সামনে এসো দেখি রে আমার কলজের ময়না পাখি। হ্যাঁ বলে না এরকম যে তুমি একটু সামনে আসো, আমি একটু দেখবো। হ্যাঁ আমার মনে আছে, মাথায় আছে, আমি একটু দেখবো। আমি 10টার মধ্যে শেষ করবো, 10টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চলবে? আমার এই অঞ্চলে মাহফিল একটাও নাই, নাই মানে নেওয়া হয় না। অনেক পথ যশোর থেকে। গতকালকে নাচলে প্রোগ্রাম করেছি, যেখান থেকে প্রোগ্রাম করেছি সেখান থেকে আপনার এই মাঠের দূরত্ব হলো 506 কিলোমিটার। 506 কিলোমিটার নাচলের। গতকাল যেখানে রাজাহাট বলে এক জায়গায়, রাজাহাট কলেজ মাঠে প্রোগ্রাম করেছি, ওখান থেকে এই পর্যন্ত 506। আবার আগামীকালকে যেখানে প্রোগ্রাম করবো সেটা 400 কিলোমিটারের উপরে, পাবনা ঈশ্বরদী, যেখানে ওই যে রূপপুর পারমাণবিক হচ্ছে আপনারা জানেন, ওখানে। তো এই একটা প্রোগ্রামের জন্য এখানে আবার আমার গাড়িটা আমি নিজে চালাই, আমার ড্রাইভার পছন্দ হয় না। আমি নিজে ড্রাইভ করতে পারি বলে অন্য কেউ চালাইলে খালি মনে হয় লাগাই দেবে, এই লাগাই দেবে, এই লাগাই দেবে, মানে না রেস্ট করা হয় না বসে থাকা হয়, খালি অসুবিধা হয়। এই জন্য নিজেই চালাই নিজের গাড়ি, এই কারণেই। আর মাঝে মাঝে একটু বিপদেও পড়ি, অনেক সময় মাহফিলে গেলে বলে এই দাঁড়ান হুজুরি নামাই দেন আগে। তো আমি কই বাবা গাড়িটা একটু পার্কিং করে নি, পার্কিং করে করবে আগে হুজুর নামা।
হ্যাঁ হুজুর নাম। কুষ্টিয়ায় যাওয়ার পরে খোকসা আমার অভিভাবক, আমি বলছি বাবা গাড়ি পার্কিং করবো কোথায় সেটা তো বলেন। ওই পার্কিং করে আমাকে হুজুর না বানাবি, এত কথা বলেন কেন? আমি বললাম বাবা আমি হুজুর। বলছো সরি হুজুর, আপনি হুজুর আমি বুঝতে। সেদিন গেলাম ময়মনসিংহ মুক্তাগাছা। মুক্তাগাছা যাওয়ার পরে আমার রিসিভ করতে আসছে যে এসে আমারে বলতেছে হুজুর কই, মানে আমি আবার আমার ক্যামেরা পার্সন যে ওই যে উনার মতো আজকে আরেকজন এসেছে, আরেকজন ছিল সুহাট। তো সুহাট ভাই ফার্মেসিতে গিয়েছে আমার একটু ওষুধ কিনার। তো ক্যামেরা পার্সন আমি উনারে দেখা পেলাম ওই যে হুজুর। ক্যামেরা পার্সনকে দেখালাম ওই যে দেখেন পছন্দ হয় শার্ট গায়ে প্যান্ট পরা, বললাম ওই যে হুজুর। তো বলতেছে আমি বললাম পছন্দ কি হয়? তাই না হবে না কিসের জন্য, মানে উনি বুঝেই উঠতে পারিনি যে আমি হুজুর। আর আমার তো আসলে ওরা হুজুর মনেও হয় না, আর আমি আসলে ওরা হুজুরও না। ঠিক আছে না? তো যাই হোক ভাইরা আমার, তো এই অঞ্চলে নাই নেওয়া হয় না অনেক পর, কিন্তু এই অঞ্চল দিয়ে আমার শুরুটা ছিল। এই অঞ্চল দিয়ে এই চট্টগ্রামে এই যে বারারহাট দিয়ে ঢুকে এইদিকে কোথায় আমি জানো সেই জায়গাগুলো মনে নাই। নিয়ামতুল্লাহ নিজামী নাম শুনেছেন না আপনারা? ভাই আমাকে এনে বিভিন্ন প্রোগ্রামে উনার দাওয়াত থাকতো, সেই দাওয়াতে আমারে গান গাওয়াইতো, সেই দাওয়াতে আমারে চান্স করে দিত যে আমার সাথে আর একটা শিল্পী আছে তারা একটু সঙ্গীতের সুযোগ দেন। তো ওই সময় দুই একটা কপি করতাম, ওই একটা গান গাইলে আরো দুই তিনটা দাওয়াত হইত। তো এই সময় এইদিকে আসতাম, আমার আব্দুল মালিক ভাইয়ের বাসায় থেকেছি এখানে রাত্রে, আমার জাহাঙ্গীর ভাই ওনার শান্তিরাতে প্রোগ্রাম করেছি, আগে সিএনসিতে আসতাম, এসে প্রোগ্রাম করে রাত থেকে পরের দিন যেতাম। কত কষ্ট করেছে। এখন তো নিজের গাড়ি আলহামদুলিল্লাহ, তাও দুই খান দিয়েছেন কে? দেয়ার মালিক কে? আল্লাহ। সকাল বেলার ধনীরে বিকাল বেলা ফকির বানান, বিকেল বেলার ফকিরে সকাল বেলা ধনী বানান। সুবহানাল্লাহ।